ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আমরা রিসেন্টলি বাংলাদেশ আর্মি মিউজিয়ামে গিয়েছিলাম। বেশ কোয়াইট ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স। এখানে 4টা ফ্লোর, বেসমেন্ট লেভেল 1-2 এবং দেন গ্রাউন্ড ফ্লোর, দেন উপরে একটা ফ্লোর। সো একদম নিচে 2টা ফ্লোর হচ্ছে নেভি, দেন গ্রাউন্ড লেভেল হচ্ছে আর্মি এবং তার উপর হচ্ছে এয়ারফোর্স। স্টার্ট করেছিলাম হচ্ছে বেসমেন্ট 1 দিয়ে। সেখানে এখন দেখতে পাচ্ছেন আপনারা যে বিভিন্ন বাংলাদেশের নেভিতে ফ্লিটে যে ধরনের শিপগুলো আছে সেগুলো এখানে মডেলগুলো এখানে ডিসপ্লে করা আছে। এই সাইডে একটা ভিআর এক্সপিরিয়েন্স, ভিআর না ঠিক, একটা কিছু কয়েকটা জায়েন্ট স্ক্রিন দিয়ে একটা 3D একটা ইয়ার মতো করা হয়েছে, যেখানে মানে সামনে দাঁড়ালে এক্সপিরিয়েন্স হয় যেন আমরা একটা বোটের সামনে দাঁড়ায় আছি, একটা যুদ্ধ হচ্ছে, এরকম কিছু একটা। দেন এর পরের সেকশনে নেভির যেসব কমান্ডো বা স্পেশাল ফোর্সেস ইউনিট আছে ওদের কিছু মানে সেকশন এই সাইডে আছে, প্রায় একদম লাইফ সাইজ, যাতে মানে একটা ফিল করা যায় যে কীভাবে রিয়েল লাইফের এগুলো এখানে এক্সপিরিয়েন্স হয় বা কীরকম হইতে পারে আর কি। না, অনেক কিছু আছে মানে, বা যারা কমান্ডো ওদের ড্রেস আপ থেকে শুরু করে কি ওয়েপন ইউজ করে, দেন একটা ফাইটের সময় কিরকম মানে সিচুয়েশন হইতে পারে। এখানে একটা সুন্দর একটা পজিশন দেখতে পাচ্ছি, যেটা একদম তার নিচ মানে বেসমেন্ট লেভেল 2 পর্যন্ত গেছে। তো এই বেসমেন্ট লেভেল 2টা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, যেটাতে আমরা একটু আসতেছি একটু পরেই। এখানে প্রজেক্টর স্ক্রিনের সাথে সামনে হচ্ছে মানে যার যে মেশিন গানগুলো থাকে ওগুলো দেওয়া আছে, মানে অনেকটা মানে গেম একটা ফিল দেওয়ার জন্য, যে ভিআর হেডসেট থাকলে একটা পুরো গেমের ফিল পাওয়া যাবে, যে আমরা জাহাজে বসে মেশিন গান চালাইতেছি। এই যে বেসমেন্ট লেভেল 2তে আমরা যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে এখানে ওরা সরাসরি আমাদেরকে মানা করে দেয় কোনো রকমের ভিডিও না করতে, এবং এটাই হচ্ছে বেস্ট আই থিঙ্ক ফ্লোর, অর্থাৎ টোটাল 4টা ফ্লোরের মধ্যে বেস্ট ছিল এটাই। যদি সুযোগ হয় ডেফিনেটলি এটাতে আপনারা ট্রাই করবেন যাওয়ার। এরপর হচ্ছে আমরা চলে যাই গ্রাউন্ড লেভেলে, যেখানে হচ্ছে আর্মির সেকশনটা। এইখানে একটা বিশাল মানে যত রকমের গান থেকে শুরু করে রাইফেল সব ধরনের এখানে মানে ওয়েপনের একটা বিশাল ডিসপ্লে আছে, এবং বুঝতে পারছেন যে এই জায়গাটাতে আমরা আসলে দেখে এক্সাইটেড ছিলাম প্রচুর, কারণ স্বাভাবিক ছাড়া গান দেখলে এক্সাইটেড তো হবেই। মানে AK-47 থেকে শুরু করে মানে অনেক টাইপের এখানে অস্ত্রের মানে ডিসপ্লে আছে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার থেকে শুরু করে একদম পুরো মডার্ন
যুগে যেসব গানগুলো আছে সব টাইপের এখানে আছে কম বেশি। এখানে একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, একটা ছোট আইপ্যাডের মতো। তো এখানে এটা ইউজ করে আপনারা মানে আমাদের যে আর্টিলারিগুলো আছে বাংলাদেশ আর্মির সেগুলো ইউজ করতে পারবেন। মানে একটা রিয়েলিস্টিক সাউন্ড কিরকম হইতে পারে, গুলি করলে জিনিসটা কিরকম একটা দেয়, ওইটার একটা সিমুলেশন এখানে মানে চাইলে করতে পারবেন আর কি। এখানে আর্টিলারিটাকে ছোট বড় করতে পারবেন, দেন রোটেট করতে পারবেন, দেন বুলেটের এই বাটনটাতে ক্লিক করলে ওখানে এখানে গুলিটা করবে আর কি। এখান থেকে ভিন্ন আর্টিলারিগুলো চুজ করতে পারবেন। যেখানে আমি ডিফারেন্ট একটা কামান দিয়ে ট্রাই করছি। এদিকে হচ্ছে ভিন্ন বা ট্যাঙ্ক অথবা জাস্ট মানে বিভিন্ন টাইপের কামানের সেকশন, কামান এবং এক্সপ্লোসিভ সেকশন। এখানে দেখতে পাচ্ছেন একটা কামানকে মানে বা বিভিন্ন মানে ভাগে জিনিসটাকে টোটাল ভেঙে অর্থাৎ বিভিন্ন পার্টে আলাদা করা হয়েছে। দেন এটা হচ্ছে জেনারেল ওসমানীর বিখ্যাত গাড়ি, আমার যে পার্সোনাল ভেহিকেল ছিল এটা। এখানে একটা দেখানো হয়েছে যে কীভাবে যুদ্ধের সময় মেডিকেল টিমগুলো কাজ করতো আর্মির। এরকম ভিন্ন কিছু ইয়ের মধ্যে দেখানো হয়েছে যে যুদ্ধের ভিন্ন সিনারিওগুলো আর কি তুলে ধরা হয়েছে। এখানে ফায়ার সার্ভিসের বা মেডিকেল যে ইয়েগুলো আছে অর্থাৎ ভিন্ন সেকশনগুলো আর্মির, ওগুলা এছাড়া পাবেন। আর বিভিন্ন অফিসারদের ড্রেস কিরকম হয় সেটা এখানে একটা লাইফ লাইক সবগুলো স্ট্যাচুর মতো বানানো আছে। এখানে একটা আর্মার্ড ভেহিকেল আছে। দেখে মনে ছিল সম্ভবত এটা নষ্ট বা এটা ড্যামেজড, যদিও শিওর না, মানে ভিতরে দেখে মনে ছিল এরকম আর কি। ভিতরে একদম ড্যামেজড অবস্থায়, যদিও মনে হচ্ছে জিনিসটা মানে ড্যামেজকে নিয়ে এসে ড্যামেজ একটা ভেহিকেলকে নিয়ে সেখানে রং করে জিনিসটাকে শো করা হচ্ছে আর কি। এখানে আর্মিদের ভিন্ন অফিসারদের বিভিন্ন ড্রেস আপ দেখতে পাচ্ছি আমরা, ভিন্ন ইউনিফর্ম। তো আর্মি বিভিন্ন কোরের যে ইউনিফর্মগুলো থাকে ডিফারেন্ট, ওগুলো এখানে ডিসপ্লে করা আছে। বিভিন্ন সময়ে কীভাবে চেঞ্জ হয়েছে সবগুলো এখানে আসলে পাবেন। এখনও চলে আসছি আমরা একদম টপ ফ্লোরে অর্থাৎ এয়ারফোর্স সেকশনে। তো উপরে যে এয়ারপ্লেনগুলো ঝুড়ে রাখা হয়েছে এগুলো আসলে আমরা হলিউড মুভিতে দেখতে পাই, বাট এখানে আসলে নিজে এক্সপিরিয়েন্স করতে পারবেন। এখানে একদম মানে শুরুর দিকের যে প্লেনগুলো ছিল, 100 বছর আগে সব প্লেন যেগুলো শুরু হয়েছে সেখান থেকে শুরু করে একদম মডার্ন প্লেন সবগুলো আছে, এবং প্লেনে ভিন্ন পার্ট অর্থাৎ ইঞ্জিন থেকে শুরু করে সবকিছু এখানে মানে করে দেওয়া ডিসপ্লেতে আছে। আর এটা হচ্ছে একদম টপ থেকে ভিউটা, খুব সুন্দর একটা ভিউ। আমরা এখন চলে আসছি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বাইরের সাইডে। এখানে একটা বিশাল কাঠের নৌকা আছে। এটা সবাই ছবি তুলতেছে কারণ সুন্দর, খুব দেখতে খুব সুন্দর লাগছে। সবাই আসলে এখানে এসে ভিড় করতেছে। এখন আমরা চলে আসছি মানে বাইরের সাইডটাতে। এখানে ওয়েদারটা এত সুন্দর ছিল যে ভাই এখানে ছবি তোলার জন্য মানে ছবি তুলতে হইতো। এখানে যেই এগুলো রাখা হয়েছে মনে হয় না এখানে উঠানো যাবে। তো ভাগ্যক্রমে আমরা একটা হেলিকপ্টার পাই গেছি আমাদের ক্যামেরাতে। তো এটাই ছিল আর কি টোটাল আমাদের
জার্নিটা। সো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।